ওই দাঁড়াও বলতেছি, না হলে কিন্তু আমি তোমার গায়ে থুতু দিয়ে বাসায় গিয়ে রুমের দরজা জানলা বন্ধ করে দিয়ে বসে থাকবো বললাম। এই, না না, থুতু কেন দিবা পিচ্ছি? আসো, আমার পেছন পেছন আসো। তুমি এত জোরে জোরে কেন হাঁটছো? একটু আস্তে যাও না। দাঁড়াও, আমি তোমার হাত ধরবো। তুমি যে কচ্ছপের মতো হাঁটছো, তাতে আজ আর তোমার মাদ্রাসায় পৌঁছে ক্লাস ধরতে হবে না। এখানেই সন্ধ্যা হয়ে যাবে। হুম, এই জন্যই এইভাবে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছ। কত করে বললাম বাসা থেকে বাইকটা নিয়ে চলো, তুমি চালাবার, আমি পিছনে বসে বসে টিকটক ভিডিও বানাবো। আর সেটা ফেসবুকে ক্যাপশন দিয়ে বলবো, আমার পার্সোনাল রাইডার যখন আমাকে মাদ্রাসায় ড্রপ করে। সারাদিন তো বাসায় ওইসবই করো। এজন্যই তোমাকে ব্যায়াম করাতে করাতে হাঁটিয়ে নিয়ে যাচ্ছি, যাতে তুমি আর মোটু না হয়ে যাও। হা 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 হা। কি? আপনি মোটু, আপনার 14 গোষ্ঠী মোটু। আমি মাত্র 42 কেজি, বুঝছেন? তাহলে আমার 14 গোষ্ঠীর মধ্যে তুমিও তো আছো। তার মানে তুমিও একজন। না, হুম, হা হা হা। মোটু পিচ্ছি। সমস্যা নাই। আমি মোটু, আপনি পাতলু। এবার ঠিক আছে? হুম। তাহলে এবার আমাকে আপনি ধরে হাঁটতে দেন। আচ্ছা ঠিক আছে, ধরো। এরপর তানিশা আবিরের হাত ধরে তার মাদ্রাসার দিকে এগোতে থাকে। চলুন, এর মধ্যে আপনাদেরকে এদের পরিচয়টা দিয়ে নেই। আমাদের এই গল্পের নায়কের নাম আবির। সে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে আর তার বয়স 19 বছর। আর আমাদের গল্পের নায়িকার নাম তানিশা। সে দাখিল মাদ্রাসায় ক্লাস 9-এ পড়ে। সে আবিরের চেয়ে বয়সে ছোট। তার বয়স মাত্র 16। তারা দুজন আবার সম্পর্কে ভাই বোন। মানে আবিরের আম্মু হীরামনের বড় বোন রাহেলা বেগমের মেয়ে তানিশা। রাহেলা বেগম অর্থাৎ তানিশার আম্মু আব্বু দেশের বাইরে থাকেন। এই জন্য তানিশা আর আবির একসাথে একই বাসায় থাকে। আবিরের আম্মু তানিশাকে খুব ভালোবাসে, একদম নিজের মেয়ের মতো। তানিশার যত্ন করে, প্রতিদিন সকালে তাকে সময় মতো ঘুম থেকে ডেকে দেয়, তার ব্রেকফাস্ট বানিয়ে দেয় এবং তাকে সাথে করে নিয়ে তার মাদ্রাসায় পৌঁছে দিয়ে আসে। আজ আবিরের আম্মুর শরীরটা একটু খারাপ বলে সে আবিরকে বলে রাজি করিয়ে তানিশাকে তার সাথে পাঠায়। তাই আবির তানিশাকে মাদ্রাসায় ছেড়ে আসতে তার সাথে যাচ্ছিল। ওরা দুজন দুজনকে খুব পছন্দ করে, কিন্তু কখনো কেউ তা একে অপরের কাছে প্রকাশ করেনি। যাই হোক, গল্পে ফিরে আসি। তানিশা আবিরের হাত ধরে তার মাদ্রাসার গেটের সামনে পৌঁছে যায়। তারপর সে আবিরের হাত ছেড়ে দিয়ে তার সামনে এসে দাঁড়িয়ে বলে, শোনেন স্যার, আপনি এখন বাসায় চলে যান। আর আমি ছুটির আগে আবার এসে আমাকে নিয়ে যায়েন, কেমন? এত দূর অবধি যখন তোমার সাথে আসছি, তো চলো তোমাকে ক্লাসে বসিয়েই দিয়ে যাই। হুম, এইটুকু আমি যেতে পারবো। ওই যে আমার ক্লাস দেখা যাচ্ছে। আর আপনি কি ধান্দা করছেন আমার সাথে? ক্লাসে গিয়ে সব মেয়েদেরকে দেখবেন, তাই না? লুচ্চা কোথাকার। কি? আমাকে লুচ্চা বলছো? তাহলে আমার সাথে মাদ্রাসায় আসলে কেন? একাই তো আসতে পারতে। এই জন্যই কি আমি নিজের কলেজ বাদ দিয়ে তোমাকে মাদ্রাসায় এগিয়ে দিতে আসলাম? ওনার কলেজ। বাসাতে একটুও পড়াশোনা করেন না, শুধু আমাকে শাসান আর নিজের বেলায় ঘোড়ার ডিম। তোমাকে কি আম্মু আমার পড়াশোনার ভার দিছে? তা কেন দিবে? আমি তো নিজের পড়াশোনা নিয়েই সব সময় ব্যস্ত থাকি। আপনার পড়াশোনার ভার আবার কখন নিতে যাব? হইছে পিচ্ছি, এখন ক্লাসে যাও, না হলে তোমার ক্লাসের দেরি হয়ে যাবে। সরি, এখানে কোনো পিচ্চি নেই, শুধু আপনি আর আমি। কে বলেছে এখানে পিচ্ছি কেউ নেই? এই তো, আমার সামনেই তো একটা পিচ্ছি মরিচ দাঁড়িয়ে আছে। ভালো করে আমার পা থেকে মাথা পর্যন্ত তাকিয়ে দেখেন, তারপর বলেন আমি পিচ্চি কিনা। দেখেছি, তুমি তো পিচ্ছি, শুধু পিচ্চিদের মতো ফিটারটাই যা খাও না। তাছাড়া পিচ্চিদের মধ্যে আর তোমার মধ্যে খুব একটা বেশি পার্থক্য নেই। কি এত বড় কথা? দাঁড়ান, আপনাকে দেখাচ্ছি মজা। এরপর তানিশা আবিরকে জোরে জোরে কিল ঘুষি মারতে থাকে। অল্প কিছুক্ষণ এইভাবে তাদের ফাইটিং চলে। তারপর থেমে বলে, আজকের মতো আপনাকে ছেড়ে দিলাম। আর এক্ষুনি আপনি আমাকে ধরে বাই বলে এখান থেকে চলে যাবেন। কোথাও তাকাবেন না, সোজা বাসায় যাবেন। আমি তোমাকে এখানে জড়িয়ে ধরবো? ইম্পসিবল। ঠিক আছে, জুড়িয়ে নাই বা ধরলেন। এখন তাহলে একটু হেসে আমাকে বাই বলে এখান থেকে কেটে পড়েন। একটু পর একদিক দিয়ে আমার বান্ধবী যাবে। ওরা তো কোনোভাবেই যেন আপনাকে না দেখে। কেন? আমাকে দেখলে কোনো ক্ষতি আছে নাকি?
আল্লাহ চোখ দিয়েছে তো দেখার জন্যই। হ্যাঁ, অবশ্যই ক্ষতি আছে। আপনি তো 1 নাম্বার লুচ্চা, আর ওরা আপনার চেয়েও 2 গুণ বেশি লুচ্চা। বলা তো যায় না, যদি কেউ একজন আবার আপনাকে পছন্দ করে বসে, তাহলে আমার কি হবে? তখন আমি কান্না করব না? পছন্দ করলে তো ভালোই হবে। হুম, আপনার জন্য তো ভালোই হবে। হনুমান গরু বিলাই। কি আমি গরু? মানে কখনই কি তোমাকে শিং দিয়ে গুঁতো দিছিলাম নাকি যে গরু বলো? আপনার মাথায় সেই শিং কোথায় যে গুঁতো দেবেন? আপনি তো আমার ভালো গরু, খুব আদরের একজন, তাই তো আপনাকে এইসব নামে ডাকি। আর একবারও আমাকে এসব ভুলভাল নামে ডাকবে না, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। ঠিক আছে, ডাকবো না। তাহলে এখন আমি যা বলছি তাই করেন। পাগলি, তোমার ক্লাসের বেল পড়ে গেছে, তাড়াতাড়ি ক্লাসে যাও, নয়তো স্যার তোমাকে কান ধরিয়ে ক্লাসে দাঁড় করিয়ে রাখবেন। এইবারের মতো বেঁচে গেলেন, তবে ভাববেন না আমি আপনাকে ছেড়ে দিলাম। আমি বাসায় গিয়ে ঠিকই এটা আদায় করে নিব। এখন যাচ্ছি। টাটা, সাবধানে বাসায় যেন। এই বলে তানিশা গাল ফুলিয়ে তার ক্লাসের দিকে যেতে থাকে, আর আবিরও সেইখান থেকে বের হয়ে পুনরায় বাসার উদ্দেশ্যে হাঁটা দেয়। আবির বাসায় এসে তাদের বাসার মেইন দরজায় নক করতেই ভেতর থেকে তার চাচি আম্মু এসে দরজা খুলে দেয়। আসলে তারা এইখানে থাকেন না, তারা এখানে কিছুক্ষণ আগে এসেছে। যখন আবির তানিশাকে তার মাদ্রাসায় ছেড়ে আসছিল, তখন আবির তার চাচি আম্মুকে দেখে খুবই খুশি হয়ে যায়, কারণ তার চাচি আম্মু তাকে খুব ভালোবাসে, একদম নিজের ছেলের মতো করে দেখে তাকে। বাসার দরজাটা খুলতেই আবির তার চাচি আম্মু তানিয়াকে দেখে প্রচন্ড খুশি হয়ে যায়, আর সে একগাল হেসে বলে, চাচি আম্মু কখন আসলেন? আপনি আসবেন আগে কেন বললেন না? তাহলে আমি গিয়ে আপনাকে নিয়ে আসতাম। এই তো মাত্র কিছুক্ষণ হলো আসলাম বাবা, কিন্তু এসে দেখি তুমি বাসায় নেই। ভাবির কাছ থেকে শুনলাম তুমি নাকি তাবনিশাকে মাদ্রাসায় এগিয়ে দিয়ে আসতে গেছো। তাই এতদিন পর কি মনে করে আপনার আমাদের কথা মনে পড়লো? আসলে আমার বাবজানটাকে খুব দেখতে ইচ্ছে করছিল, তাই তো কোনো ফোন কল না করে সোজা চলে আসলাম তোমাকে দেখতে। তুমি কি দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব জিজ্ঞেস করবে? ভেতরে আসো। তারপর আবির বাসার ভেতরে প্রবেশ করে সোফায় গিয়ে বসে, আর টিভির রিমোট হাতে নিয়ে টিভি অন করে স্পোর্টস চ্যানেল দেখতে থাকে। একটু পর সে আশেপাশে তাকিয়ে দেখে তার আম্মুকে আশেপাশে কোথাও দেখা যাচ্ছে না। তারপর সে তার কাকিকে জিজ্ঞেস করে, চাচি আম্মু কোথায়? আম্মুকে দেখছি না যে। ভাবি গোসল করেছে, তুমি যাও ফ্রেশ হয়ে আসো। আমি আমার বাবজানের সাথে বসে লাঞ্চ করব বলে এসে থেকেই কিছু খাইনি। আমি তোমার জন্য বাসা থেকে তোমার পছন্দের বিরিয়ানি রান্না করে নিয়ে আসছি, তোমার সাথেই বসে খাবো বলে। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসো, যাও, পরে টিভি দেখো। ঠিক আছে, আমি ফ্রেশ হয়ে আসছি। আপনি ততক্ষণে এখানে বসে সব খাবার প্লেটে সব রেডি করে নেন। তারপর আবির চলে যায় তার রুমে ফ্রেশ হতে। আবির তার ড্রেস চেঞ্জ করে লুঙ্গি পরে কাঁধে একটা তোয়ালে আর ফেস ওয়াশ নিয়ে ওয়াশরুমের ভেতর প্রবেশ করতে যাচ্ছে। আবির ওয়াশরুমের দরজাটা খুলতেই দেখে একটা মেয়ে সেখানে তোয়ালে পরে গোসল করছে। মেয়েটি আবিরকে দেখে চিৎকার দিয়ে ওপাশ থেকে দরজা আটকে দেয়। আবিরও লজ্জায় আর রাগে তখন ওয়াশরুমের দরজার সামনে থেকে তাড়াহুড়ো করে বাইরে চলে আসে, আর ভয়ে তার বুকে থুতু দিয়ে তার আম্মু আর চাচিকে ডাকতে থাকে। আম্মু, চাচি আম্মু, তোমরা কোথায়? দেখো, আমার ওয়াশরুমে আত্মা ঢুকে পড়ছে। ওই ফাজিলের বাচ্চা, তুই কাকে আত্মা নাম দিচ্ছিস শুনি? আমি তো সুমাইয়া আপু, তুই ওয়াশরুমে আসবি, নক করবি না শয়তান। আরে আপু, তুমি আমার ওয়াশরুমে কি করছো? আর তুমি ভেতর থেকে ডোর লক করনি কেন? তোর আম্মু বললো তুই বাসায় নেই, তোর ওয়াশরুমটা ফাঁকা আছে, তাই আমি এখানে এসে গোসল করছিলাম। তোর ওয়াশরুমে দরজার লকটা কাজ করতেছিল না, কেউ নেই বলে আমি এভাবেই গোসল করতেছিলাম। ও সরি আপু, আসলে আমি বুঝতে পারিনি যে তুমি ভিতরে ছিলে। তুমি যে আসছো কেউ তো আমাকে বললো না। এর মধ্যেই ওয়াশরুমের ভেতর থেকে সুমাইয়া অর্থাৎ আবিরের চাচাতো বোন গোসল করে চুলে তোয়ালে পেঁচিয়ে বের হয়ে আসে। আবির লজ্জায় তার সামনে আর কোনো কথা বলতে পারে না। সুমাইয়াও চুপচাপ ওয়াশরুম থেকে বের হয়ে নিচে তার আম্মুর কাছে চলে যায়। তারপর আবির ফ্রেশ হয়ে সেও সিঁড়ি বেয়ে নিচে বসার ঘরে আসে। আবির বসার ঘরে এসে দেখে তার চাচি আম্মুর সাথে তার চাচাতো বোন সুমাইয়া আর তার আম্মু সহ 3জনে খাবার টেবিলে বসে আছে আর গল্প করছে। এর মধ্যে আবিরকে আসতে দেখে আবিরের আম্মু বলে, ওই তো আবির চলে আসছে। ভাবি, আমার বাবজান কিন্তু দিন দিন অনেক বড় হয়ে যাচ্ছে, এবার তো ঘরে একটা বৌমা আনতে হয়।
আরে ধুর তানিয়া, কি যে বলিস না, ও তো এখন বিয়ের কথা শুনতেই পারে না। আর আমিও এখন ওসব নিয়ে ভাবছি না। আগে ওর পড়াশোনা শেষ করুক, তারপর দেখা যাবে। এখনই তুই ওর সামনে এগুলো বলে ওকে ভাগিয়ে দিস না তো। আম্মু, তোমরা সবাই আমাকে কি নিয়ে কথা বলছো? কিছু না, আয় বস এখানে। তোর জন্য তোর চাচি আম্মু এখানে এসে থেকেই কিছু খায়নি, মুখে তালা দিয়ে রেখেছে। তারপর আবির একটা চেয়ার টেনে তাদের সাথে বসতে বসতে বলল, তা তোমার চাচু কেমন আছে? তোমরা চাচুকে নিয়ে আসলে না কেন? তোমার চাচু ট্রেনে টিকিট কাটতে গেছে, বিকেলে আসবে। ট্রেনের টিকিট মানে? আপনারা কি কোথাও যাচ্ছেন নাকি? হুম, আসলে ঢাকায় তোমার চাচুর অফিসে ইমার্জেন্সি একটা প্রজেক্ট আছে। আমাদের সেখানে 7 দিন থাকতে হবে। সুমাইয়া আমাদের সাথে যেতে, কিন্তু কদিন পর ওর এক্সাম, তাই ওকে আমাদের সাথে নিয়ে যেতে চাচ্ছি না। এই 7 দিন সুমাইয়া তোমার বোন তোমাদের সাথে এখানেই থাকবে। তা ভাবি তোমাদের কোনো অসুবিধা হবে না তো? আরে না তানিয়া, কি যে বলিস তুই, অসুবিধা হবে কেন? তোর মেয়ে বুঝে আমাদের অন্য কেউ? হুম, আম্মু তো ঠিকই বলেছে। আপু আমাদের সাথেই এই কদিন থাকতে পারবে। আপুর কোনো অসুবিধা হবে না। কিন্তু আম্মু, আমি এখানে এই কয়দিন কিভাবে তোমাকে ছাড়া থাকবো? আমি তোমাকে আর আব্বুকে মিস করব খুব। তোমরা তাড়াতাড়ি চলে এসো। আরে পাগলি মা আমার, তোর আব্বুর কাজ শেষ হলেই আমরা সাথে সাথে ঢাকা থেকে রওনা দিব। তুই মন খারাপ করিস না। তুই তোর বড় আম্মুকে চিনিস, উনি তো তোর ভালোই খেয়াল রাখবে। দেখবি আমি ফিরে আসার পর তুই এখান থেকে আর যেতেই চাইবি না। সুমাইয়া কোনো কথা বলছে না। সে তার আম্মুর কথা শুনেই শুধু নিচের দিকে মুখ করে মন খারাপ করে বসে আছে। মা, এখানে তো আমরা সবাই আছি, তোমার কোনো অসুবিধা হবে না। আবির আর তানিশাও তো আছে, তুমি এই কয়েকদিন ওদের সাথে খুবই ভালো কাটাবে। আর এই যে বাবজান, আমার মেয়েটাকে কিন্তু রেখে যাচ্ছি। তুমি আবার লজ্জা পেয়ে জানো ওর সাথে কথা বলা বন্ধ করে দিও না। ওর যা শরম। তারপর সবাই একটু হেসে ওঠে। আসলে আবির তানিশাকে ছাড়া মেয়েদের সাথে কথা বলতে অনেক লজ্জা পায়। এখন সবাই একসাথে বসে দুপুরের খাবার খেয়ে নেয়। এর মধ্যে আমাদের গল্পের পিচ্ছি সুন্দরী নায়িকার মাদ্রাসা ছুটির সময় হয়ে আসে। তারপর আবিরের আম্মু বলে, আবির, এখন তো প্রায় 3টা বেজেই আসলো। তানিশার মাদ্রাসা তো আর কিছুক্ষণ পরেই ছুটি দিয়ে দিবে। তুই এক্ষুনি যা, ওকে নিয়ে আয়। আমি আর আজ যাব না। তুমি না গেলে নাই, আমি আর ওকে আনতে যেতে পারবো না। ওকে দিয়ে আসার সময়ই ও আমার সাথে মারামারি করছে। আমি এখন আর ওকে নিয়ে আসতে যেতে পারবো না। আবির, জানা বাবা, মেয়েটা একা একা এতটা পথ কিভাবে আসবে? যদি রাস্তায় কোনো বিপদ আপদ হয়ে যায় তো? এমনিতেই এলাকায় এখন চুরি ছিনতাই আর কিডন্যাপিং বেড়ে গেছে। কিডন্যাপিং যতই হোক, তানিশার সাথে তা কখনোই তা হবে না। আর ভুলবশত ওকে যদি কেউ কিডন্যাপ করে নিয়েও যায়, তাহলে তারা ওর অত্যাচার ওকে আবারও রাস্তায় ফেরত রেখে চলে যাবে। এভাবে বলিস না বাবা, ও একা বাসায় আসলে আবার কান্নাকাটি করবে। আম্মু, তুমি আমাকে যতই বলো না কেন, আমি যাব না। আবির, শোন বাবা। আবির তার আম্মুর আর কোনো কথা না শুনে নিজের রুমে চলে যায়। রুমে গিয়ে দরজা আটকে বিছানায় শুয়ে শুয়ে কানে ইয়ারফোন লাগিয়ে মিউজিক শুনছে। আবির মিউজিক এনজয় করতে করতে এক পর্যায়ে সে বিছানায় ঘুমিয়ে পড়ে। এইদিকে তানিশারও মাদ্রাসা সঠিক সময়ে ছুটি দিয়ে দেয়। তানিশা মাদ্রাসার গেটের সামনে এসে দাঁড়িয়ে আশেপাশে আবিরকে খুঁজতে থাকে, কিন্তু ও আবিরকে কোথাও দেখতে পায় না। দেখতে পাবেই বা কি করে? আবির তো এখন তার রুমে শুয়ে শুয়ে ঘুমোচ্ছে। তানিশা প্রায় 20 মিনিট সেখানে অপেক্ষা করে। তারপর সে একা একাই কান্না করতে করতে বাসার দিকে হেঁটে আসতে থাকে। বাসায় সেই তানিশা সোফার উপর তার কাঁধের ব্যাগটাকে ছুঁড়ে মেরে ফ্লোরে হাত পা ছড়িয়ে বসে পড়ে আর কান্না করতে করতে তার খালামণিকে ডাকতে থাকে। তারপর তার খালামণি অর্থাৎ আবিরের আম্মু তাড়াহুড়ো করে রুম থেকে বের হয়ে এসে দেখে তানিশা সিঁড়ির কাছে টি টেবিল আর সোফা সেটের পাশে এইভাবে হাত পা ছড়িয়ে দিয়ে বাচ্চাদের মতো কান্না করছে আর রাগে ফুঁসছে। কি হয়েছে মা? তুই এভাবে ফ্লোরে হাত পা ছড়িয়ে বসে আছিস কেন? আর নিজের বোরখাটাও খুলিস নাই? আগে বলো, তোমার গুণধর পাজি ছেলেটা কোথায়? ও তো মনে হয় ওর রুমে শুয়ে আছে। তুই তো জানিস আমার শরীরটা ভালো নেই, তাই আমি আবিরকে বারবার করে বললাম মাদ্রাসায় গিয়ে ও যেন তোকে নিয়ে আসে, কিন্তু ও আমার কোনো কথাই শুনলো না। বুঝতে পারছি, তোমাকে আর কিচ্ছু বলতে হবে না। পাজিটার 12টা আমি বাজাচ্ছি। কোথায় ও বললে? তারপর তানিশা তাড়াহুড়া করে শরীরে অনেকটা রাগ নিয়ে উঠে দাঁড়ায় আর উপরতলায় আবিরের রুমের দিকে এগোতে থাকে।
তখন পেছন থেকে আবিরের আম্মু বলে, শোন মা, আবিরের চাচি আম্মু আর সুমাইয়া আসছে আজকে। ওনাদের সাথে পরে দেখা করব, আগে তোমার ছেলের 12টা বাজিয়ে আসি। এই বলে তানিশা রেগে আগুন হয়ে হন হন করে আবিরের রুমের দিকে এগোতে থাকে। আবিরের রুমের দরজায় নক করতেই দেখে ওপাশ থেকে দরজাটা আটকানো। তা দেখে তো তানিশার রাগ আরো বেড়ে যায়। তারপর সে দরজায় আরো জোরে জোরে থাপ্পড় দিতে থাকে। মনে হচ্ছে যেন দরজায় হাতুড়ি পিটাচ্ছে। ও রাগে দরজায় আরো জোরে জোরে শব্দ করতে থাকে। তানিশা দরজায় এত জোরে শব্দ করছে যে আবিরের কানের ইয়ারফোনের আওয়াজ ভেদ করে তানিশার দরজায় থাপড়ানোর আওয়াজ আবিরের কানে পৌঁছায়। তৎক্ষণাৎ আবির ঘুম থেকে গিয়ে লাফিয়ে ওঠে আর ভয়ে ভয়ে বলে, কে কে ওখানে? আমি, দরজা খুলেন। নিজের কাছে তো সবাই আমি, আপনি কোনো আমি বলছেন, আর আমার দরজায় এভাবে হাতুড়ি পেটাচ্ছেন কেন? দরজাটা ভেঙে ফেলবেন নাকি? আমি তোর জম বলতেছি, দরজা খোল। বললেই হলো। আপনি যান, পরে আসেন। আমি এখন দরজা খুলতে পারবো না। তুই দরজা খুলবি? তোর 14 গোষ্ঠী দরজা খুলবে। তারা খুললে খুলতে পারে, কিন্তু আমি খুলবো না। আগে বলুন আপনি কে? সুমাইয়া আপু নাকি তুমি? বাস, সুমাইয়া আপুর কথা তো খুব মনে থাকে আপনার। কি হলো, দরজাটা কি খুলবেন নাকি আমি লাথি দিয়ে দরজাটা ভেঙে ফেলবো, কোনটা? না না, দাঁড়াও, আমি দরজা খুলছি। এরপর আবির ঘুম ভর্তি চোখের ডলতে ডলতে বিছানা থেকে উঠে এসে দরজাটা খুলে দেয়। আর সে দরজা খুলে সামনে তাকিয়ে তানিশার রাগে চোখ লাল করে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। তানিশাকে এইভাবে দেখে তো আবিরের ঘুম উড়ে যায়। তানিশা, তুমি কিছু বলবে? এখনো তো সকাল হয়নি, তাহলে ডাকছো কেন? আমি তো দুপুরে ঘুমিয়েছিলাম। তানিশা আবিরের কথার কোনো উত্তর না দিয়ে রাগে দাঁত খিচমিচ করতে করতে বলে, শয়তান বিলাই বদমাইশ গরু, তুই আমাকে আনতে চাসনি কেন? আরে আরে, মরে যাবো তো। আমার গলা ছাড়ো, নিঃশ্বাস আটকে আসছে আমার। আসুক, তুই মর। আমি তোকে পই পই করে বলেছিলাম যে মাদ্রাসার ছুটি হলে তুই এসে আমাকে নিয়ে যাবি। তুই কেন আমাকে আনতে যাসনি? বাসায় সুমাইয়া আপু এসেছে দেখে ওনাদের নিয়েই এতক্ষণ পড়েছিলি, তাই না? না না, আমি তো দুপুরে খেয়ে দিয়ে একটু রেস্ট নিচ্ছিলাম, ভাবলাম অল্প একটু রেস্ট নিয়েই তোমাকে আনতে যাব। কিন্তু এর মধ্যেই কখন যে ঘুমিয়ে পড়েছি বলতেই পারি না। এখন তুমি এসে তো আমাকে জাগালে। আপনি কি আমাকে এতটাই বোকা ভাবেন? আপনি রুমের দরজা এপাশ থেকে লক করে দিয়ে রেস্ট নিচ্ছিলেন, তাই না? ফালতু কথা বলার আর জায়গা পান না। হুম, সরি পিচ্চি ফুরি, আমি আর কখনো এমন করব না। এখনকার মতো আমাকে ছাড়ো। তুমি না কত ভালো। না, আমি ভালো না। তুই আজেরা পাম দিস না। তুই আবার এখন আমাকে পিচ্চি বললি। এইসব বলতে মানা করেছিলাম না? দাঁড়া, আজকে তো তোকে আমি মেরেই ফেলবো। না না, একেবারে মারবো না, তাহলে আর মজা কোথায়? আপনাকে তিলে তিলে আমি মারবো। আমাকে এভাবে তিলে তিলে মেরে ফেললে তুমি এরকম জিদ দেখাবে কার সাথে? আর কাকেই বা ভাইয়া বলে ডাকবে? সেটাও ঠিক কথা, কিন্তু ভাইয়া কে? আমার আম্মুর তো কোনো ছেলে নাই। কেন? আমি তো তোমার ভাইয়া। তানিশার গাল দুটোকে টেনে বললাম। তাহলে আমি কি তোর বোন? অবশ্যই তুমি আমার বোন। তোমার আম্মু আর আমার আম্মু তো দুই বোন। তাহলে সেই সম্পর্কে তুমি তো আমার পিচ্চু বোন, আর আমি তোমার ভাইয়া। কিন্তু আমি তো আপনাকে ভাইয়ের চোখে দেখি না। সেটা আর কতবার বলবো? তাহলে কিসের চোখে দেখো? বলবো? হুম সত্যি বলবো? বলো। তাহলে আরো একবার কান খুলে শুনে নেন। তারপর তানিশা ওর মুখটা আমার কানের কাছে এগিয়ে নিয়ে এসে চুপি চুপি বলল, আমি তো আপনাকে আমার বরের চোখে দেখি। বলেই আমি লজ্জা পেয়ে আবিরের 2 হাত দিয়ে আমার মুখটা আড়াল করে নিলাম। হ্যাঁ হয়েছে, এখন আমার বুকের উপর থেকে সরো। বাসায় সবাই আছে, কেউ দেখে ফেললে খারাপ মাইন্ড করতে পারে। তুমি যাও। করলে করুক, তাতে আমার কি? তোমার কিছু না হলেও আমার অনেক কিছু। জানো নবাব? এই নবাবটা আবার কে? কেন, আপনি তো আমার নবাব, আর আমি আপনার একমাত্র বেগম। ও শোনেন না, আমাদের ক্লাসে একটা মেয়ে তার খালাতো ভাইয়ের সাথে প্রেম করত। তারপর সেটা যখন তাদের ফ্যামিলি জেনে গিয়েছিল, তখন কি করেছিল জানেন? না, তুমি বলো কি করছিল। বলদ, তাদের তখন বিয়ে দিয়ে দিয়েছিল। ও আচ্ছা, আমাকে আর এসব ঠাকুরমার ঝুলির গল্প শোনাতে হবে না। তুমি এখন আমার বুকের উপর থেকে উঠো আর নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও। কান্না করতে করতে তো পুরো হিজাবকেই ভিজিয়ে ফেলছো। কেন, আমি কি খুব বেশি ভারী যে আপনার বুকের উপর একটু বসাতে আপনার অসুবিধা হচ্ছে? না, তুমি একদমই তা না। আসলে এখন বিকেল হয়ে আসছে আর চাচ্চু এই সময় আমাদের বাসায় আসার কথা। হঠাৎ চাচ্চু
বাসায় এসে আমাকে রুমে খুঁজতে আসলে যদি তোমার সাথে আমাকে এই অবস্থায় দেখে তাহলে প্রথমে আমাকে মারবে, তারপর তোমাকে। সমস্যা নেই, তখন আমাকে তোমার সাথে বিয়ে দিয়ে দিবে। বিয়ে নয়, দাফন করে দিবে। এখন সরো আর রুমে গিয়ে ফ্রেশ হয়ে খেয়ে নাও। এর মধ্যেই আবিরের আম্মু আবিরকে ডাকতে ডাকতে তার রুমে আসে। কারণ হলো আবিরের চাচু তাদের বাসায় চলে এসেছে তার চাচি আম্মুকে নিয়ে যেতে। আবির, এই আবির, দেখ কে এসেছে। ওই তো দেখো, আম্মু আমাকে ডাকতে এখানেই আসছে। তুমি তাড়াতাড়ি আমার বুকের উপর থেকে ওঠো। উঠবো, তার আগে আমাকে সকালে যেটা দাওনি সেটা এখন দাও, তারপর কি? চুমু। উফ, কি বিপদ রে বাবা। একদিকে আবিরের আম্মু তাকে ডাকতে আসছে, তো অন্যদিকে আমাদের গল্পের অবুঝ নায়িকা তার নায়কের বুকের ওপর উঠে যে ধরে বসে আছে। আবির কি করবে ভেবে পাচ্ছে না। এইদিকে তার আম্মু তো তার রুমের সামনে প্রায় চলেই এসেছে। আবির তখন বাধ্য হয়ে আচমকাই তানিশার কপালে একটা চুমু দিয়ে দেয়। তারপর তানিশা ও আবিরের গালে একটা চুমু খেয়ে তার ওপর থেকে উঠে যায় আর তার বিছানার পাশে একটা ভদ্র মেয়ের মতো দাঁড়িয়ে পড়ে, যেন সে এতক্ষণ কিছুই করেনি। তখন আবিরের আম্মু হীরামণি রুমে প্রবেশ করে দেখে আবির বিছানায় শুয়ে আছে আর তানিশা তার বিছানার পাশে চুপচাপ দাঁড়িয়ে আছে। আবির, তুই এখনো শুয়ে আছিস? তাড়াতাড়ি নিচে চল, দেখ তোর চাচু এসেছে, তোকে ডাকতেছে। ঠিক আছে আম্মু, তুমি যাও, আমি আসছি। তারপর আবিরের আম্মু আর তানিশা আবিরের রুম থেকে বের হয়ে গেল। তানিশা রুম থেকে বের হওয়ার সময় বারবার আবিরের দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে আবিরকে দেখছিল আর আবিরকে মাথা নেড়ে তাড়াতাড়ি তার পেছন পেছনে নিচে আসতে বলছিল। আবির তখন তার বিছানা ছেড়ে উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে তাড়াহুড়ো করে নিচে বসার ঘরে চলে আসে। আবির নিচে এসে দেখে তার চাচু, তার চাচি আম্মু সহ তারা সবাই একসাথে বসে গল্প করছে। আসসালামু আলাইকুম চাচ্চু, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? পড়াশোনা ঠিক মতো হচ্ছে তো? জি চাচ্চু। ঠিক মতো পড়াশোনা করবা, আর বাইরে একদম বেশি আড্ডা দেবা না। সবসময় পড়াশোনায় মনোযোগী থাকবে। ইনশাল্লাহ চাচ্চু, দোয়া রাখবেন। আবার তুমি নিশ্চয়ই তোমার চাচি আম্মুর কাছ থেকে সব শুনেছ। আমরা 7 দিনের জন্য একটু ঢাকা যাচ্ছি, আর এই 7 দিন সুমাইয়া তোমাদের সাথে থাকবে। তুমি কিন্তু ওর খেয়াল রেখো। ঠিক আছে। তারপর আবিরের চাচু তার ওয়াইফকে নিয়ে আবিরদের বাসা থেকে সবাইকে বিদায় জানিয়ে চলে যায়। সুমাইয়া, মা তুমি আজ থেকে তানিশার রুমে তানিশার সাথে থাকবে, তাহলে তোমার আর একা মন খারাপ লাগবে না। ঠিক আছে আন্টি। তানিশা, তুমি সুমাইয়াকে তোমার রুমে নিয়ে যাও। তারপর তানিশা সুমাইয়াকে তার রুমে নিয়ে যায়। আবির তখন বাসা থেকে সাইকেল নিয়ে বের হয় বন্ধুদের সাথে আড্ডা দিতে। আবির তার সাইকেল নিয়ে তাদের কলেজের মাঠে চলে আসে। এসে দেখে তার সব বন্ধুরা সবাই মিলে তার জন্য অপেক্ষা করতেছে। আবির মাঠে আসতেই তারা সবাই বসা থেকে দাঁড়িয়ে যায় আর আবিরকে বলে, কি রে শালা, এতক্ষণে তোর আসার সময় হলো, আর তুই আজকে কলেজে আসিসনি কেন? আমরা তো ভাবলাম এখন তুই না আসলে আমরাই তোর বাসায় চলে যাবো তোকে খুঁজতে। আর আর বলিস না দোস্ত, আসলে আম্মুর শরীরটা একটু খারাপ, তাই আজকে আমাকে বাসায় থাকতে হয়েছে। আর তানিশাকে ওর মাদ্রাসায় দিয়ে আসতে হয়েছে। তানিশা মানে তোর ওই আন্টির বদরাগী মেয়ে, যে তোকে ভালোবাসে। আরে না না, তোরা যে কি সব বলিস না। তানিশা আমার চেয়ে বয়সে অনেক ছোট, আর ওসব কিছু বোঝে না। ও একটু অবুঝ, তাই আমার সাথে আবেগের বশে এরকম করে। হয়েছে, আর বলতে হবে না। তুমি যে চাঁদু তলে তলে টেম্পু চালাও, ওইটা আমরা সবাই জানি। আরে ধুর, বাদ দে ওসব কথা। এখন বল, আজ কলেজে ক্লাস কেমন হলো? তুই ছাড়া কি আর ক্লাসে জমে বল? তারপর তারা কয়েকজন বন্ধু মিলে পুরো বিকালটা আড্ডায় পার করে দেয়। এভাবেই বিকেল শেষে সন্ধ্যা হয়ে আসে। ওইদিকে বাসায় তানিশা আবিরের জন্য অপেক্ষা করতে থাকে। আবির কখন বাসায় আসবে আর কখন সে তাকে দেখবে। খালামণি, তোমার ছেলেকে কোথায় পাঠিয়ে দিয়েছো? ও তো বিকেলে মাঠে খেলতে গেছে। কেন, এখনো বাসায় আসেনি? তোমার ছেলে বাসায় আসলে কি আর আমি তাকে লুকিয়ে রাখতাম? দেখতে পেতে না? এর মধ্যেই দরজায় কলিং বেল বেজে ওঠে আর আবিরের আম্মুকে দরজা খুলে দেয়। দরজা খুলে দেখে আবির। কিরে, তুই সেই কখনোই বের হয়েছিলি, আর এই সন্ধ্যাবেলায়ও তুই বাইরে কেন? তোকে না বলেছি যেখানেই যাবি সন্ধ্যার মধ্যে বাসায় চলে আসবি? সরি আম্মু, একটু লেট হয়ে গেছে। তোমার ঘড়ির কাঁটা মনে হয় সময়ের চেয়ে একটু স্লোই ঘুরে, তাই না? যে টাইম দেখেও বাসার কথা মনে থাকে না। হয়েছে, তোমাকে আর আগুনে ঘি ঢালতে হবে না। এই, তোরা আবার কি শুরু করলি? আমি কোথায় শুরু করলাম খানামণি? আমি কি তোমার ছেলেকে ওরকম উদ্দেশ্য করে কথাটি বলেছি নাকি? ও তো উল্টো আমার সাথে কেমন পায়ে পা লাগিয়ে ঝগড়া করতেছে দেখো। আমার পা এত লম্বা হয়ে
যাইনি যে তোমার পায়ের সাথে পা লাগিয়ে ঝগড়া করব। হয়েছে হয়েছে, এখন তোরা দুজনেই চুপ কর। আবির তুই যা, তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে পড়তে বস যা। আর তানিশাকেও তোর সাথে নে, ওর সামনে পরীক্ষা, ওর কোনো সাবজেক্টে সমস্যা থাকলে সেটাও তোর কাছ থেকে বুঝে নিতে পারবে। ঠিক বলছো খালামণি, আমি এক্ষুনি বই নিয়ে তোমার ছেলের রুমে যাচ্ছি। তারপর তানিশা দৌড়ে তার রুমে চলে গেল আর বই নিয়ে আবিরের রুমে আসে। এখন আবির আর তানিশা দুজনে পাশাপাশি বসে পড়ছে, কিন্তু তানিশার পড়ার প্রতি কোনো মনোযোগ নেই। সে শুধু বই সামনে নিয়ে পড়ার ভান করতে থাকে আর লুকিয়ে লুকিয়ে আবিরকে দেখতে থাকে আর মুচকি হাসে। আবির অনেকক্ষণ পর সেটা বুঝতে পারে যে তানিশা তাকে দেখে হাসছে, কিন্তু কেন? কি হয়েছে? আম্মুর কাছে পড়ার নাম করে তো বই খাতা নিয়ে আমার রুমে আসলে, কিন্তু পড়েছো কোথায়? আমার পড়াশোনা এখন ভালো লাগে না। কেন? তাহলে কি ভালো লাগে তোমার? আপনাকে দেখতে ভালো লাগে। উফ, কত সুন্দর আপনি। আল্লাহ খুব যত্ন করে আপনাকে বানিয়েছে আমার জন্য। আপনার ভয়েসটা অনেক সুন্দর, শুনেই আমি পুলকিত হয়ে যাই। একটা চট দিয়ে তোমার সব দাঁত ফেলে দিব। পড়াশোনার নাম করে এসব কি? এটা কি তুমি বাংলা ছবি পেয়েছো যে মন বসছে না তোমার পড়ার টেবিলে? আপনি আমাকে আবারও বকছেন? আমি এক্ষুনি খালামণির কাছে গিয়ে সব বলতেছি। ওই না না, শোনো, আমি তো ব্যাস এমনি একটু আমার পিচ্চি সুন্দরীকে একটু ভয় পাওয়াচ্ছিলাম। আম্মুকে কিছু বলো না, ভাবিনি যে তুমি আমার ধমকে এভাবে কান্না করে দিবে। বিলাই কোথাকার। তো আপনি আমাকে ধমক দেন কেন? এত বড় সাহস আপনার? সরি, আর ধমক দিব না। না, নো সরি। এইভাবে সরি বললে কোনো তো কিছু হবে না। তাহলে কিভাবে সরি বলতে হবে? আমাকে অনেকক্ষণ ধরে আপনাকে জড়িয়ে ধরে দিতে হবে। কোনো কথা বলা যাবে না, বাধা দিতে পারবেন না। এখন কোন দিকে যাই? এমনিতেই আম্মু ওকে মাদ্রাসা থেকে আনতে যায়নি বলে রেগে আছে। তার উপর যদি আবার তানিশা কান্না করতে করতে আম্মুর কাছে গিয়ে উল্টাপাল্টা কিছু বলে দেয়, তাহলে তো আম্মু আমাকে আস্ত রাখবে না। কি হলো? তুমি কিছু বলছো না কেন? আমাকে জড়িয়ে ধরতে দিবা নাকি আমি খালামণির কাছে গিয়ে যা বলার বলবো? না না, আম্মুকে আর বলতে হবে না। তুই আমাকে জড়িয়ে ধইরো, কিন্তু এখন না, পড়া শেষে। এখন লক্ষ্মী মেয়ের মতো পড়ায় মন দাও। কিন্তু আমার মন তো আমি তোমাকে দিয়ে দিয়েছি। উফ, এখন একটু এগুলো ছেড়ে ক্লাসের পড়া কমপ্লিট করো, নয়তো কাল মাদ্রাসায় গেলে স্যার তোমাকে ক্লাসে কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখবে। আচ্ছা। এখন বই বের করো আর আমাকে বলো তোমার কোন সাবজেক্টে সমস্যা। আমার তো কোনো সাবজেক্টেই সমস্যা নেই। আমার শুধু একটা সাবজেক্টেই সমস্যা আছে, আর সেই সাবজেক্টটা হচ্ছেন আপনি। দেখো, এবার কিন্তু আমার রাগ উঠে যাবে। পড়াশোনায় মনোযোগী হও, না হলে এখান থেকে যাও। নিজে তো পড়তেছো না, শুধু দুষ্টুমি করে আমার মনোযোগ ভাঙতেছো। আরেকবার এরকম করলে আমি রুম থেকে চলে যাব। আম্মুকে গিয়ে বললেও কিছু শুনবো না। তার আগে তুমি আমার কথা শোনো। তুমি কিন্তু ভুলেও সুমাইয়া আপুর দিকে বেশি তাকাবে না। শুধু সুমাইয়া আপু কেন, তুমি কোনো মেয়ের দিকে তাকাবে না। সে সূর্য যদি রাতের বেলাতেও ওঠে তাও না। সুমাইয়া আপু তো আমার বড়, ওনার সাথে কথা বললে কি হবে? আমি বলছি মানে আপনি বলবেন না। শোনেন, এখন থেকে প্রতিদিন চেষ্টা করবেন আমাকে মাদ্রাসা থেকে নিয়ে আসার। দুজনে একসাথে বাসায় যাব, আইসক্রিম খাবো, চকলেট খাবো, তারপর আমি আপনার হাত ধরে হেঁটে হেঁটে বাসায় আসবো। আর যদি এসব না করে তো? যদি এসব না করেন তো আমি আন্টিকে বলবো যে আপনি কলেজে পড়াশোনার নাম করে যে মেয়েদের সাথে আড্ডা দেন আর সিগারেট খান, বাকি মেয়েদের সাথে মিলে মেয়েদেরকে ইফটিজিং করেন, আর তার সাক্ষী আমি। তাই? তাই। তোমার বয়স কত? হ্যাঁ, যখন মার খাবে তখন বুঝবে। তুমি এখনো অনেক ছোট, সবেমাত্র ক্লাস 9-এ পড়ো। আর এখনই এত রোমান্টিকতা আসে কোথায় থেকে শুনি? আর একবার যদি ওসবের নাম নিছো না, তাহলে তোমাকে মেরে তোমার সব হাড্ডি গুড্ডি ভেঙে ফেলবো। এরপর তানিশা একটু রেগে উঠে দাঁড়িয়ে আবিরের শার্টের কলার ধরে আবিরের কাছে গিয়ে বলে, ওই, আমাকে কি তোর বাচ্চা মেয়ে বলে মনে হয়? আমার কোথায় লেখা আছে যে আমি বাচ্চা? বল। আমাকে আপনার বউ বানিয়ে দেখেন, তারপর বুঝতে পারবেন আমি কোনটা, আমি বাচ্চা নাকি বাচ্চার আম্মু। বুঝতে পারছি, এই পিচ্চিকে একটু ভয় দেখাতেই হবে। ওর কাছে হারলে চলবে না, ওকে একটু শাসন করতে হবে, নয়তো বা ওর এসব ভালোবাসার ভূত এখন মাথা থেকে নামবে না। তাই আমি পাশে থাকা একটা কাঠের স্কেল হাতে উঠিয়ে নিয়ে তানিশার কাঁধে জোরে একটা বাড়ি মারলাম। স্কেলের বাড়ি খেয়ে আমার শার্টের কলারটা ছেড়ে দিয়ে লক্ষ্মী মেয়ের মতো বই নিয়ে পড়তে বসলো তানিশা। দেখো, তোমার এসব পাগলামি বন্ধ করো, চুপচাপ পড়তে বসো। আম্মু বলল না, সামনে তোমার এক্সাম, দেখি বই দাও, আমি তোমাকে কিছু পড়া দেখিয়ে দেই। এরপর আবির তানিশাকে কিছু পড়া দেখিয়ে দিল।
আর তানিশা সেগুলো কয়েক মিনিট ধরে মুখস্থ করতে থাকলো। কিছুক্ষণ পর তানিশা আবিরের দিকে বইটাকে বাড়িয়ে দিয়ে বলল, এই আবির, আমার পড়া শেষ। তুমি তো খুব বেয়াদব একটা মেয়ে। এভাবে আমার নাম ধরে ডাকছো কেন? আমি তোমার ভাইয়া হয়ে এটা